2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের মাঝে অনেক পালাবদল ঘটে গিয়েছে। এর মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ চলছে ইসরায়েল এবং হামাসের মধ্যে। দুই যুদ্ধের কোপ পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বহু প্রাণহানির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বাণিজ্যে বাধা প্রভৃতি নানা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। 6000 mAh battery, one and only Power Master, Next G N73. ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর রাশিয়ার তীব্র সমালোচনা করেছিল পশ্চিমা দুনিয়া। রাশিয়ার উপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল আমেরিকা। আমেরিকা তার বন্ধু দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছিল। যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ না করলেও রাশিয়াকে শাস্তি দিতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আমেরিকার নিষেধাজ্ঞার পর অনেক দেশই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থেকে সরে আসে। ফলে আন্তর্জাতিক বাজারে ধাক্কা খায় ভ্লাদিমির পুতিনের দেশ। যুদ্ধের পর থেকে রাশিয়া বাণিজ্যের পরিসর অনেক ছোট হয়ে এসেছে। যুদ্ধের আলাদা ব্যয়ও বহন করতে হয়েছে তাদের। এ পরিস্থিতিতে অর্থনৈতিক দিক থেকে দেশটি ক্ষতির মুখোমুখি হবে এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবন্ধকতা সত্ত্বেও সম্প্রতি বাজিমাত করেছে পুতিন। বিশ্বব্যাংকের তালিকায় উচ্চ আয়সম্পন্ন দেশ হিসেবে উঠে এসেছে রাশিয়া। এতদিন ওই তালিকায় তারা ছিল উচ্চ মধ্য আয়সম্পন্ন হিসেবে। সম্প্রতি এক ধাপ উন্নতি হয়েছে পুতিনের দেশের, যা দেখে বিস্মিত অনেকেই। শত বাধা সত্ত্বেও দমিয়ে রাখা যায়নি রাশিয়াকে। উচ্চ মধ্য থেকে উচ্চ আয়সম্পন্ন দেশে পরিণত হয়েছে পুতিনের দেশ। কিভাবে এ পর্যায়ে উঠে এলো রাশিয়া? পুতিন সরকারের নীতিকেই এর জন্য কৃতিত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে যুদ্ধের আবহেও বুদ্ধি করে দেশ চালিয়েছে পুতিন। বিশেষজ্ঞদের একাংশের মতে রাশিয়ার গ্রামগঞ্জে এতদিন প্রচুর পরিমাণে বেকার এবং অল্প আয়ের মানুষ ছিলেন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তাদের জীবন বদলে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরিদ্র এবং বেকারদের চিহ্নিত করেছে পুতিনের সরকার। তাদের মধ্যে যারা সক্ষম তাদের যুদ্ধে নিয়োগ করা হয়েছে। তাতে একদিকে সাধারণ নাগরিকের রোজগার বেড়েছে, অন্যদিকে রাশিয়ান সেনার একটি বড় অংশ বিপুল বেতন নিত, তা কমেছে। সামরিক খাতে সরকারের এ ব্যয় সংকোচন রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে দিয়েছে। সাধারণ মানুষকে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করার ফলে আচমকা দেশের নাগরিকদের রোজগার বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিশ্বব্যাংকের তালিকাতেও এক লাফে অনেকটা এগিয়ে গিয়েছে পুতিনের দেশ। 72 и 801. শাহাদাত শাওন, RTV।